আপনি আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়, না হয়তো নসিলা আরবা রাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝহাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন। আল্লাহ ফেললো, আল্লাহে আল্লাহর কসম এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, ইমাম আবু হানিফা থেকে নাই, ইমাম মালিক থেকে নাই, ইমাম শাফি থেকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও নাই। তো এটা কিভাবে থাকতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বেশি দিন লাগবে না, 60 বছর পরে অপদার্থরা আসবে, ওরা সালাতকে নষ্ট করবে। আজকের যুগে সালাত নষ্ট হতে হতে আসল সালাতই নাই। যে সালাত আদায় করার জন্য আমি দাঁড়াইছি, ওই সালাতের কল্পনা বা ওই সালাতের ইচ্ছা মনের মধ্যে করাটাই হচ্ছে, এটাই হচ্ছে নিয়াত। নিয়তের ফরজিয়াতটা মূলত অন্তরে, জি, নিয়তের এটা হচ্ছে অন্তরে। এটাকে মুখে আবৃত্তি করার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। এই জন্য কোনো হাদিসে আপনারা বা আমরা কেউই নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাত সালাতুল যুহরি, সালাতুল মাগরিবি, সালাতুল ইশা, সালাতুল জানাজা, কোনো হাদিসে আপনারা আমরা পাবো না। সালাত সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। কোথায় গোপনে গোপনে সুবহান রাব্বিল আযীম পড়তে হবে, অনুচ্চ স্বরে, সেটারও বর্ণনা আছে। কোথায় কি দোয়া পড়তে হবে, সব আছে। এমনকি নামাজটা শুরু করার সময় শুরু করেই কি করতে হবে, সানা পড়তে হবে, কতগুলো ধরনের সানার কথা আছে। কিন্তু নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা এই বিষয়ে কিছুই নেই। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যে নায়াতুল সাল্লি দিয়ে সালাত শুরু করতে হবে। এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াতও নেই। সহিহ জয়ীফ মেলে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। 10 লক্ষ হাদিস যদি ধরে নিই, ইসলামের 10 লক্ষ হাদিস আছে, সহিহ জয়ীফ মিলে জাল মিলে। এই 10 লক্ষ হাদিসের মধ্যে সহিহ হাদিসটা দূরের কথা, জয়ীফটা দূরের কথা, হাসান হাদিসটা দূরের কথা, জাল হাদিসের নিয়ত প্রমাণিত নয়। জাল হাদিস তো দূরের কথা, কোন তাবি থেকে প্রমাণিত নয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা গ্রন্থ আছে যে সাহাবা তাবেদের ফতোয়াতে একটা পরিপূর্ণ গ্রন্থ। এতগুলো তাবি থেকে প্রমাণিত নয় যে কেউ নিয়াত পড়েছে মুখ দ্বারা। পাশাপাশি 4-4টা ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 ইমাম থেকে প্রমাণিত নয় যে কোনো ইমাম নিয়াত পড়েছে, বরং সবাই নিয়াত করেছে। নিয়াত পড়াটা কবে থেকে আসলো? সব ইংরেজরা যখন ভারতবর্ষ সহ এই উপমহাদেশকে দখল করলো, তারপর থেকে নিয়াত পড়াটা এসছে। ইতিহাস ভালো করে ঘেটে দেখুন, বুঝতে পারবেন। আবার আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের দালাল। নিয়াত মুখ দিয়ে বলতে হবে, এটা শুরু হয়েছে ইংরেজের জামানাতে, পয়দা হয়েছে নিয়াত পড়াটা। তার আগে সবাই নিয়াত করতো। এটা যে চলন্ত ধর্ম, বরং চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম নিয়াত করতে হবে অন্তর দ্বারা, চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম মুখ দ্বারা পড়তে হবে। দাঁড়াইয়া মুখে নিয়ত পড়া যাবে কি? দেখুন, নিয়ত তো অবশ্যই, নিয়তটা হচ্ছে ফরজ, নিয়ত অবশ্যই লাগবে নামাজে। তবে আমাদের দেশে যে গতানুগতিক প্রচলিত যে নিয়ত, এই নিয়তটা, এটা এরকম কোনো ইসলামের এরকম কোনো ভিত্তি নাই। আমি অজু না থাকলে যখন অজু করতেছি, তখন অজু যখন করতেছি, হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, অটোমেটিক আমার দিলে একটা নিয়ত হয়ে যাচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য অজু করতেছি, আসরের নামাজ পড়ার জন্য অজু করতেছি। ঘর থেকে, দোকান থেকে, অফিস থেকে আজান শুনে যখন মসজিদের দিকে রওনা হয়েছি, অলরেডি মনে মনে একটা নিয়ত হয়ে গিয়েছে আমি মাগরিবের সলাত, ইশার সলাত আদায় করার জন্য যাচ্ছি। এরপরে যখন মসজিদে ঢুকে ইমামের পিছনে যখন ইক্তেদা করছি, মুক্তাদি হচ্ছি, তখনও কিন্তু দিলে দিলে একটা নিয়ত হয়েই যাচ্ছে। পরে আবার নিয়ত পরে নাওয়াইতু আছে না নাই? এখান দিয়ে ইমাম সাহেবের 1 রাকাত শেষ, তাকবীর উলা ফৌত। অথচ আমরা বলে আসছি আল্লাহর হাবিব থেকে শোনা বিষয়, নামাজের শুরু হবে তাকবীর দিয়া, নামাজ শেষ হবে সালাম দিয়া। নামাজ পড়ার আগে মুখে নিয়ত পড়া, এটা কি বেদাত? হ্যাঁ, নামাজ, আমি গত জুমার আলোচনায় বলেছি, নামাজের যে নিয়ত এটা পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। একটু ক্লিয়ারলি বললাম আমার প্রিয় ভাই, নামাজে নিয়ত হলো পড়ার বিষয় না, নিয়ত হলো করা। নিয়ত করবেন আপনি, ভালো কাজে নিয়ত করা। প্রত্যেকটা কাজই কিন্তু নিয়তের সাথে সম্পৃক্ত। সুতরাং নিয়ত মুখে পড়তে হবে না,
নিয়ত মূলত করবেন। বিস্তারিতভাবে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। যতটুকু নামাজে নিয়ত বাঁধার ব্যাপার হলো যে নিয়ত কিভাবে আপনি করবেন সেই সম্পর্কে আরবি ইবারত হোক বা বাংলা কোনো বাক্য হোক, সেই বাক্য বলতে হবে না যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ। এটা যেহেতু আমাদের কায়দায়ে বাগদাদি নামক যে একটা কায়দা আছে, ওই কায়দার মধ্যে এই নিয়তগুলো লেখা, আর মক্তবে যেহেতু আপনার অনেকদিন যাবত এই কায়দাটা চলে আসছে, সেজন্য এইটার শিক্ষা দেওয়া হয়। আর অনেক লম্বা লম্বা নিয়ত, প্রতি নামাজের নিয়ত, লম্বা লম্বা নিয়ত, এগুলা আসলে ওই নিয়তে যে কথাটা কোয়া হয়েছে আরবি ভাষায়, সেই কথাটা যদি আপনি আপনার নিজের অন্তরে নিয়ে আসেন, সেটাই আপনার নিয়ত। নিয়ত মানে হলো যে অন্তরের যে একটা বিশ্বাস, একটা ইরাদা, সেটাকে নিয়ত বলা হয়। যেমন আমরা একটু পরেই আমরা মাগরিবের নামাজ পড়বো, এই মাগরিবের নামাজের নিয়তটা মানে কথাটা জেহেনে, মাইন্ডের মধ্যে এসে যাওয়া, সেটাই হলো নিয়ত। সেজন্য আপনি এত লম্বা করে আপনি আরবিতে বা বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষায় এত লম্বা করার আপনার দরকার নাই। আপনি যে নামাজ পড়বেন সেই নামাজের সময় আপনি মনে শুধু এটা রাখবেন যে আমি এই নামাজটা পড়তেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। আপনার নামাজের নিয়াত কিভাবে করব? নিয়াত শব্দের অর্থ হলো মনে মনে মনন করা, আর নিয়া মাহাল্লুল কলব, নিয়াতের স্থান হলো কি? অন্তর, অন্তরে মনন করা, এটাই নিয়াত। তবে যখন ইবাদত শুরু করবেন, সালাত যখন শুরু করবেন, ওই সালাতের নিয়াতটা তাৎক্ষণিক করবেন। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না। সালাত যখন শুরু করবেন তখন নিয়াত করবেন। মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো দলিল নাই। আমাদের দেশে যে নিয়াত, এই নিয়াত এত ভারী হয়ে গেছে মুসল্লিদের উপরে, যেমন বেতের এক নিয়াত, তাহাজ্জুদের এক নিয়াত, তারাবির এক নিয়াত, তারপর জানাজার এক নিয়াত, ঈদের এক নিয়াত, নিয়াত পড়তে 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 ওই জায়গায় যদি উচিত ছিল ওই জায়গায় সূরাগুলো মুখস্থ করা। তবে একটা বইয়ের মধ্যে, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বইয়ের মধ্যে, আপনার টিকার মধ্যে অনুবাদক বলে দিয়েছেন যে মুখে নিয়াত করার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, বইটা আপনি খুঁজে দেখবেন, আমরাও আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এটা উনি দেখেন। এখন বাংলাদেশের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি, আর কোরআন হাদিসের নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ। ভিতরে আল্লাহমুখীটা আছে কিনা, এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি, তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিস না। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীরে তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীরে তাহরিমা পাওয়া ইমামের সাথে, আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ, যেটা বেদাত, কুসংস্কার। এটাকে নিয়ত বলা হয় না। নিয়ত বলা হয় কাকে? এটা ফেলুল কলব, অন্তরের কাজ, অন্তরের ভাব। আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই, নাকি মানুষকে খুশি করতে চাই, ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে, ভিতরে লুকিয়ে থাকবে, এটা মুখে আসবে না কোনো যাবে। বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে। মুখে ওইভাবে উচ্চারণ করা, তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নাই। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে
অন্তর, হৃদয়। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, উযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গিয়েছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদাত, অতিরিক্ত কাজ। উত্তর হলো যে নিয়ত আসলে আরবিতে বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল মাতলুব, অর্থাৎ কোনো একটি উদ্দিষ্ট বস্তুর দিকে নিজের অন্তরের একনিষ্ঠ ইচ্ছা, এটাকেই বলা হয় নিয়ত। অর্থাৎ মনের ইচ্ছা পোষণকে নিয়ত বলা হয়, মুখের উচ্চারণকে নিয়ত বলা হয় না। সুতরাং আমরা যেই প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়, বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই। নিয়তের জন্য মূল প্রয়োজন হলো যে ইবাদত করছে, যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। যখন নামাজ শুরু করবে তখন সে কোন নামাজের নিয়ত করছে, ফরজ নামাজ না নফল নামাজ, ফরজ হলে কোন ওয়াক্তের ফরজ, এই বিষয়গুলো তার মনের মধ্যে জাগরুক থাকা, এটা হলো জরুরি নামাজ শুরু করবার সময়। সুতরাং নামাজ শুরু করার সময় যদি কারো মনের মধ্যে এই কথাটি স্পষ্ট স্মরণে থাকে এবং সেই উদ্দেশ্য থাকে যে আমি জোহরের অথবা আসরের 4 রাকাত নামাজের নিয়ত করছি বা 4 রাকাত নামাজ শুরু করছি, এই ধরনের ইচ্ছা এবং এরকম উদ্দেশ্য মনের মধ্যে উপস্থিত থাকলেই একজন ব্যক্তির নামাজ শুরু হয়ে যাবে এবং তার নিয়ত সঠিক হয়ে যাবে। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। এই সময়ে তিনি বললেন না মহিলাদের ভিন্ন, পুরুষদের ভিন্ন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বললেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না। সুন্দর করে ওযু করবেন, ওযু করে নিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়েন, জান্নাতের 8টি দরজা খুলে গেছে, জান যেটা দিয়েছে। খুব খেয়াল করে ওযু করে এই দোয়া পড়ার চেষ্টা করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সবটি দরজা খোলা হয়ে গেছে, জান। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়, নয়তো নসিলা আরবা রাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, এইভাবে করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করবেন না। আল্লাহু আকবার এরকম করবেন না। আল্লাহু আকবার। আমার মুসলিম বোন মসজিদে যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন না, বাড়িতে গিয়ে দেখিয়ে দিবেন, কাঁধ সামনাসামনি হাত উঠবে, আঙ্গুলগুলি আকাশের দিকে, হাতের তালুটা কেবলামুখী, এরকম, তাহলে সুন্দর হবে। আল্লাহু আকবার বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন 2টাই সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন 3টি জালজয়ী। তারপরে এবার নিয়ত করবেন। এখন নিয়ত করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরো কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইরি খাওয়া লেগেছে, এখনো কত মক্তবে মারামারি চলমান আছে, মারামারি চলমান আছে। অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম, আকদুল কলবি ইলাল আমালি। আপনি কোনো কাজ করার জন্য যখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ত হয়ে গেছে, গোসল করার জন্য গামছা কাঁধে নিলেন, লুঙ্গি নিলেন, পুকুরে গেলেন, আপনি সেখানে যাইয়া নাওয়াইতুল গোসলা, দরকার আছে? কোনো দরকার নেই।
তা আপনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন, আপনি জানেন ফজর পড়তে যাচ্ছি, ফজরে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এটা আপনি মনে জানেন। তাহলে আপনি যে ফরজ ইমাম সাহেব হুজুর আসলে তো আমি জামাতের সাথে পড়বো, এর আগে যে 2 রাকাত পড়ছি এই 2 রাকাত যে সুন্নত, নতুন করে আল্লাহরে শোনান লাগবো, আল্লাহ আমি কিন্তু সুন্নাত পড়তেছি, নিষ্প্রয়োজন। বরং আপনার অন্তরে যে চিন্তাটা আছে এটাতে নিয়ত হয়ে গেছে, বাংলায় অথবা আরবিতে মৌখিক উচ্চারণের কোনো প্রয়োজন নাই। নিয়তের সাথে অন্তরের সম্পর্ক মুখের নয়। আলাদা নিয়ত মুখে বলতে হয়, করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ, কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে আর মুখে, তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না, আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয়। এটি কেউ বা কারা কোন কালে মোল্লা মুন্সি মৌলভী সাহেবরা বানাইছেন, আর ছিল না আলেম ওলামারা, হেরাই যা মনে চাইছে বানাই দিছে, পাবলিক খাইছে। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল, আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই? নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ বলতেই, নিয়ত করতেই হবে, নিয়ত না করলে কোনো ইবাদত কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। নিয়ত বলা শরীয়তে নাই, নিয়ত করা শরীয়তে আছে। করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে। ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিসে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই। আমরা নাওয়াইতুন টাওয়াইতুন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই, মক্কা বা মদিনার কায়দায় নাই। আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন? অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি? নিয়ত করা। অনেকে জিজ্ঞাসা করবেন আপনি কি সামনের বছর হজে যাবেন কিনা? বলে হ্যাঁ, সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি। বলে না, এই নিয়ত করছি মানে কি? মনে মনে ইচ্ছা করছি। উনি কি বলছে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ হাযাল আম, এই বছর আমি হজে যাব, এরকম কোন আরবিতে নাওয়াইতু পড়ে? তারপরে তো নিয়ত করা বলে। অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত, ইনশাআল্লাহ মুখে বলার দরকার নাই। জি। ফরজ নামাজে আরবি নিয়ত পড়তে হবে কিনা? নিয়াত ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা বাহ, নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আসার সময় পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, তখন তো বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয়। নিয়ত কখনো পড়বেন না, তাতে আপনি বিদাত দিয়ে আপনার আমল শুরু করবেন। আর বিদাত দিয়ে কোনো কাজ শুরু করলে, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা দিয়ে কাজ শুরু করলে সেই কাজ কবুল হওয়ার আশা কখনো করিয়েন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে ব্যক্তি এমন কোন আমল করবে, কাজ করলে, নামাজটা পড়লেন কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ অনুযায়ী হলো না, আমার তরিকা অনুযায়ী হলো না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে আপনার মুখে। কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ নবীকে আপনি শুধু মুখে মন্ত্রে রাসূলুল্লাহ বললেন, কালিমা পড়লেন, আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা? নবীর তরিকা মধ্যে অন্য তরিকায় আপনি নামাজ পড়ছেন, কি করে কবুল হবে? আমার জন্য টাকা পাঠাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিচ্ছি, দায় সাদকা করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আদায় করছি। অন্তরে নিয়ত করে যখন জাকাত আদায় হচ্ছে, মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে, সাদকা করা হচ্ছে, তেমনই অন্তরে নিয়ত করে নামাজ হবে। আর যে নামাজের নিয়ত বাড়াবে নাওয়াইতান ওসাইল্লাহি তাআলা, সে বাড়াইলো আল্লাহ এবং রাসূলের উপর। সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই নামাজ
আর এই রোজা নয়তা নাসুমা গাদান, এই রোজা আর হজ উমরা থেকে নয়তো পড়ে। এই তিনটা ইবাদত ছাড়া হাজার হাজার ইবাদত আছে, কোন ইবাদতের জন্য বিদআতপন্থীরা নয়তো পড়ে না। ওযুর নিয়াত, নামাজের নিয়াত, তারপরে রোজার নিয়াত, নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া, এরকম নিয়াত আছে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল। নিয়াত করতে হয়, নিয়াত পড়া লাগে না, নিয়াত করা লাগে। আমরা সবাই নিয়ত করে এসেছি, নিয়ত পড়ে, কিন্তু বাংলাদেশে আমাদের ভাই বোনেরা নিয়ত পড়ে। এই নিয়ত পড়াটা সুন্নতের খেলাফ, এটা ইত্তেবাই সুন্নতের। রুহি আপনি জানতে অদ্রিতা রুহি আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদআত, এটা সঠিক কিনা জানাবেন। বোন অদ্রিতা, নামাজে নিয়ত করা বিদআত নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বিদআত। মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা। নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে, আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে, মনে যদি ইচ্ছা না থাকে, তাহলে এটা কেন নামাজ হলো? অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা। আপনি কি নামাজ পড়ছেন, আপনার মাথায় আছে, স্মৃতিতে আছে, এই মানে হলো আপনার ইচ্ছা আছে, বাস নিয়ত যথেষ্ট। এইটুকু নিয়ত থাকা জরুরি। মুখে নিয়ত উচ্চারণ করা এটা কোরআন হাদিসে নির্দেশিত বিষয় না। প্রথম হাদিস কি দেখেন, সকলে জানেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। এটা হচ্ছে কি চূড়ান্ত ধর্ম। নিয়ত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ। আম গাছের যদি আটিটা আপনি পুঁতে দেন, অবশ্যই আপনি লেচু বা কলা পাবেন এমনটি নয়, আমি পাবেন। এটা কি চূড়ান্ত ধর্ম। এই চূড়ান্ত ধর্ম এখন চলে এসেছে চলন্ত ধর্মে। কিভাবে? ওই যে আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা কাজ নির্ভর হয় নিয়াতের উপরে, কিন্তু আমরা এই নিয়াতটাকে নিয়ে চলে গেলাম। আমাদের উপরে অভিযোগ করা হয় যে এইসব ব্যক্তি অনেক রকমের গালিগালাজ করে, ভাষা দিয়ে ব্যবহার করে যে আমরা নাকি নিয়াত করি না, আমরা নিয়াত করি না। আসলে কি ভাই, অভিযোগ কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। আমরা কি নিয়াত করি না? আরে ভাই, আমরা বলি ইবাদত কবুলের শর্ত, পূর্ব শর্ত নিয়াত করতে হবে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা হচ্ছে ইবাদত কবুলের শর্ত। অথচ আমাদেরকে অভিযোগ করছে আমরা নাকি নিয়াত করি না। আরে ভাই, আমরা নিয়াত করি, নিয়াত পড়ি না। একটা যে চলন্ত ধর্ম কি, যে নিয়াত তারা করছে না, নিয়াত পড়ছে। আর আমরা বলছি না, নিয়াত পড়াটি ফরজ, নিয়াত পড়াটি বিদআত। কিন্তু এতটাই আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে এই 200 বছর থেকে এই নিয়াত পড়া নিয়ে সমস্যা। এটা 200 বছর থেকে আমরা তাদেরকে বোঝাতে পারলাম না যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য আপনাকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। কেন কোরআন হাদিস এটা হচ্ছে হুজ্জাত, এটা হচ্ছে দলিল, কিন্তু তাদের আরো দুটো দলিল আছে, ইজমা আর কিয়াস। তো কিয়াস থেকে আমরা দেখি যে নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই। কারণ কিয়াস যেহেতু দলিল, আমাদের দলিল না হলে তাদের তো দলিল। তো কিয়াস থেকে দেখা যাচ্ছে একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে নিয়ে যাওয়ার পরে বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে। আর চোর তখন চিৎকার মেরে বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, এইভাবে চিৎকার মেরে চলেছে। পুলিশ যতই মারে আর চোর ততই চিৎকার মারে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে চোর বলছে, ছেড়ে দেখ, এত মারছিস তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? চোর মারের ভয় বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, চিৎকার মেরে ফাটিয়ে ফেলছে গোটা থানাকে। আর মনে মনে বলছে, ছেড়ে দেখ, এত মারলি তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? যেটা অন্তর থেকে বলছে এটা হচ্ছে নিয়াত, যেটা মুখ থেকে বলছে এটা ধোঁকা দিচ্ছে। তো যারা মুখে নিয়াত করছে, বলছে যে আমরা নিয়াত করে ফেলেছি, আসলে তার ধোঁকাই দিচ্ছে। নিয়াত করাটা ফরজ, নিয়াত পড়াটি বিদআত, আমরা এটাই বোঝাচ্ছি আপনাকে, কিন্তু আপনি আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করছেন, আর আমাদেরকে আপনারা উল্টো পাল্টা মনস্পষ্ট হয়েছে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখেন, তিনি কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তা আপনি যদি বুখারী মুসলিম সমস্ত হাদিসের কিতাব উল্টান, কোনো জায়গায় পাবেন না তিনি নাওয়াইতুয়ান পড়েছিলেন, একটা হাদিসে পাওয়া যাচ্ছে না। তো এটা তো যথেষ্ট দলিল হয়ে গেল যে নাওয়াইতুয়ানের জন্য এত কষ্ট করার দরকার নাই। আর আমাদের দেশে যেটা দরকার নাই ওইটার জন্যই বেশি কষ্ট দিয়েছে। হায় হায় রে, কি ছোটকালে কি কষ্ট গেছে বলেন। কুলু আল্লাহ মুখস্থ করতে এত কষ্ট হয় নাই, আল্লাহ তারা মুখস্থ করতে এত কষ্ট হয় না, নাওয়াইতুয়ানের জন্য যা কষ্ট হয়েছে। এখন এই যেটা হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন নাই, সেটা
করা ঠিক হবে কি হবে না, এইটা নিয়ে আপনারা বেহেশতি জেওয়ারের প্রথম পৃষ্ঠাটা খোলেন, প্রথম খণ্ড খোলেন। বেহেশতি জেওয়ার আছে তো, কার কার ঘরে আছে? অনেকের ঘরে না, যাদের ঘরে আছে খুলে দেখবেন কি লেখা আছে। তিনি ওযুর পরে নামাজের মধ্যে যখন ঢুকছেন আলোচনা করতে, সেখানে নিয়তের প্রসঙ্গে এসে বলছেন, নিয়ত হচ্ছে মনের এরাদা, মনে জানা থাকা আমি কোন নামাজ পড়ব, এইটা হলো নিয়ত। আরবিতে বলা হচ্ছে আর নিয়াতু এরাদাতুল কলব, অন্তরের মধ্যে এরাদা, ইন্টেনশন ক্লিয়ার থাকা যে আমি কোন নামাজ পড়তেছি, ফজর পড়তেছি না মাগরিব না আসর না এশা। এই জিনিসটা ঠিক হওয়ার নাম হচ্ছে নিয়ত, এইটা হওয়া ফরজ। মাওলানা আশরাফ আলী থানভী, যিনি রহমতুল্লাহ আলী, যিনি এই কিতাবের লেখক, তিনি বলেছেন যে এই সর্বসাধারণের মধ্যে যে নিয়ত পড়ার প্রচলন আছে, এইটা পড়া জরুরি নয়, এইটা পড়া জরুরি নয়। বাস এখানে তিনি ফুল স্টপ করে দিয়েছেন। এখন যিনি আমাদের দেশি মোতারজম সাহেব তর্জমা করেছেন, তিনি ব্র্যাকেট দিয়ে কিছু কথা যোগ করেছেন। তিনি বলেছেন কি জানেন, তবে বুজুর্গানে দিন যেহেতু আরবি নিয়ত পড়া পছন্দ করিয়াছেন, তাই আরবি নিয়ত পড়া মুস্তাহাব। আর নিচে আরবি নিয়তগুলো লিখিয়ে দেওয়া হইল। এই কথা বলে প্রায় 22টা নিয়ত লিখে দিয়েছেন। কিন্তু এতে বোঝা গেল এই কারণে আমাদের দেশের লোকেরা ওই যে কিতাবে লেখা আছে, বাস কিতাব হলেই হলো আর কি। এখন দলিল কি? জ্ঞানের, ইসলামিক জ্ঞানের মূল স্পিরিট হলো যে আপনি সমস্ত ইবাদতের আমলগুলো কার কাছ থেকে নেব? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইবাদতে কিছু কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আমি একজন অমুকুদ্দিন একটা বাড়াই দিলাম, আমি কে? এটা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। কাজে এটাই হলো সহি মাসালা। বাকিটা কেউ কেউ বলেছেন যে বেদাত হবে, আর বাকিরা বলেছেন বেদাত হবে না। এটা জাস্ট না বললেই হয়তো বলে ফেললে চলবে। এখন এই ব্যাপারটা বিতর্কিত আছে, বেদাত হবে কি হবে না, কিন্তু এটা যে হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েন নাই, এইটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সমস্ত আলেম বাধ্য হবে বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েন নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আসুন যদি এরকম নাম করে নেব, আমরা বলছিলাম যে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহিন জিহাদুল কাবা, এই যে গদবাঁধা যে নিয়তটা আছে, এই নিয়াতটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম থেকে কোনো বর্ণনা নেই। সুতরাং নিয়াত শব্দটার অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে পোষণ করা, এর স্থান হচ্ছে অন্তর। আর নিয়াতু মাহাল্লুহাল কলব, নিয়াতের জায়গাটা হচ্ছে কলবে, এটা জিহ্বাতে না। সুতরাং নিয়াত মনে মনে করতে হয়, মুখে পড়তে হয় না। এই মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েন নাই, তার সাহাবায়ে কেরামগণ কেউ পড়েন নাই। এটাকে এভাবে পড়াটাকে যারা সওয়াবের কাজ মনে করবে, নামাজ নিশ্চিত বেদাত হবে। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করতেছি না। ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোনো ক্ষেত্রে, হজের ব্যাপারে কোনো ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি কিন্তু করেননি। এটা আপনি নিয়ত করবেন, নিয়ত কিন্তু অবশ্যই করতেই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, তবে অবশ্যই বলা যাবে না। কথা বুঝলেন না? বুঝলেন না? অবশ্যই করতে হবে, অবশ্যই বলা যাবে না। মানে কি? নিয়তটার কাজ হচ্ছে কলবের কাজ, এটা মুখের কাজ নয়। আমার কথা বুঝতে পেরেছেন? কলবের কাজ। কলব নিয়ত করবে, অন্তর নিয়ত করবে, মনের মধ্যে সংকল্প আনবে, মুখে কিছুই বলতে হবে না। আমাদের দেশে দেখবেন নিয়তের একটা বিশাল বড় ফিরিস্তি টানা হয়েছে। সালাতের জন্য 5 ওয়াক্ত ফরজ সালাতের একরকম নিয়ত, প্রত্যেক সুন্নাতের জন্য আলাদা আলাদা নিয়ত, প্রত্যেক নফলের জন্য আলাদা আলাদা নিয়ত। তো এইভাবে
প্রত্যেকটা ইবাদতের পিছনে নিয়ত জড়িয়ে দিয়েছে। মানুষকে জিজ্ঞেস করলে বলে কি সালাত পড়েন না ভাই, আরে কি সালাত পড়ি, নিয়তই মুখস্থ হয় নাই, নিয়তই মুখস্থ হয় নাই, সালাত কখন পড়ব? তো কোন এক আল্লাহর বান্দা বলেছিলেন যারা এই নিয়তগুলো বানিয়েছে আল্লাহ ওনারে মনে আগে মৃত্যু দিয়ে ভালোই করছে, বেঁচে থাকলে জানো কত নিয়ত বানাইতো তো আল্লাহই জানে। কথা বুঝতে পেরেছেন? আসলে নিয়ত মনের সংকল্প। আমরা অনেকে ইবাদত করি, মুখে কোনো নিয়ত করি না, কারণ নিয়তটা মুখের কাজ নয়, এটা কিসের কাজ? মাহাল্লুহুল কলব, অন্তরের কাজ। নামাজের নিয়ত পড়া বেদাত কোন যুক্তিতে একটু বলবেন, অথবা এটার কি কোনো হাদিসও নেই? প্রথম কথা হচ্ছে যে নামাজের নিয়ত মনে মনে করা এটা কিন্তু সালাতের একটা আরকান, রুকন, অর্থাৎ ফরজ। নিয়ত ছাড়া কোনো সালাত হবে না, এটাই বিশুদ্ধ কথা। এখন কোনটা বেদাত সেটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে বলবো নিয়তটা মুখে উচ্চারণ করা, কারণ নিয়তের জায়গাটা সর্বসম্মতিক্রমে হলো অন্তর। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আজকে আপনি যদি বাজারে আসেন, আপনি কি মুখে সবাইকে বলবেন এই আমি বাজারে যাওয়ার নিয়ত করেছি, পশ্চিম দিকে ফিরে তারপর দক্ষিণ দিক হয়ে উত্তর দিকে গিয়ে? এভাবে তো কেউ বলে না। সুতরাং কোনো কাজের জন্যই আসলে নিয়ত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন, নিয়ত থাকে অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মুখে নিয়ত করেননি, নিয়ত বলেননি, তিনি অন্তরে নিয়ত করেছিলেন। সাহাবায়ে কেরাম অন্তরে নিয়ত করেছিলেন। এমনকি আমাদের ওলামায়ে কেরাম প্রত্যেকটা ফিকহের গ্রন্থেও বলেছেন নিয়ত হচ্ছে অন্তরে। এই জন্য ফিকহের বড় বড় গ্রন্থগুলোর মধ্যে কোথাও নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি যহর এভাবে কিন্তু কোনো নিয়ত কখনো শেখায়নি, না হানাফি মাযহাবে, না মালিকি, না হাম্বলি, না শাফি মাযহাবে। রাফসান ভাইয়ের প্রথম কথা ছিল নিয়ত পড়া। নিয়ত আসলে পড়তে হয় না, নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন, কোনো আমলের ক্ষেত্রেই ওনারা নিয়ত পড়তেন না এক্সেপ্ট দ্য ইন্টেনশন অফ হাজ। শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন যে লাব্বাইকা হাজ্জান, আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছি। আপনি যদি উমরার জন্য নিয়ত করতে চান আপনি পড়বেন লাব্বাইকা উমরাতান। আপনি যদি কিরান হজ করেন আপনি লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান এভাবে পড়বেন। তো হজের এই ইবাদত ছাড়া কোনো ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নিয়ত পড়েছেন এই মর্মে কোনো অথেন্টিক টেক্সট পাওয়া যায় না। সব ক্ষেত্রেই ওনারা নিয়ত করতেন, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যে অন্তরে ইন্টেনশন করলেন যে এখন আমি 2 রাকাত সালাত পড়ব, মনে মনে ভাববেন যে এখন 2 রাকাতের জন্য আমি দাঁড়ালাম, এটাই আপনার নিয়ত। আপনাকে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ার দরকার। নিয়ত মূলত অন্তরের বিষয়, নিয়তের স্থান হচ্ছে অন্তরে, নিয়তের স্থানটা হচ্ছে অন্তরে। সুতরাং কোনো ব্যক্তি অন্তরে যে সংকল্পটুকু করবে সেটাই নিয়ত হিসেবে বিবেচিত হবে। এর জন্য মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। অনেকে দেখা যায় যে একেবারে নিয়তের জন্য মানে সলাতের জন্য নিয়ত নির্ধারণ করে নিয়েছে, রোজার জন্য নিয়ত নির্ধারণ করে নিয়েছে, ইতিকাফের জন্য নিয়ত নির্ধারণ করে নিয়েছে, এভাবে অনেকগুলো নিয়ত নির্ধারণ করে নিয়েছে। এগুলো মূলত নিয়ত নয়, এগুলো নিয়ত নয়, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি। নিয়তকে সংশোধন সালাতের ভিতরে বিদআত আবিষ্কার করেছে। আল্লাহর নবী যেখানে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যে ব্যক্তি কোন মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে সে তাই পায়, যে ব্যক্তি কোন দুনিয়ার কিছু লাভের জন্য হিজরত করে সে তাই পায়। একটা লোকের নিয়তে আছে আমি দুনিয়া কামাই করব, ও দুনিয়াটা পেয়ে যায়। একটা লোকের নিয়তে আছে আমি কাউকে বিয়ে করব, সে তাই পায়। অপর বর্ণনায় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং তার রাসূলকেই পায়। হাদিস বুখারী 1, হাদিস বুখারী 54, হাদিস বুখারী রয়েছে 2529, হাদিস বুখারী 3898, হাদিস বুখারী 5070, হাদিস বুখারী 6689, হাদিস বুখারী 6953। শুধুমাত্র সহিহ বুখারীতে 7 জায়গায় এসেছে প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে, সে তাই পায় যা সে নিয়ত করে। এরা আবার বেশি বোঝে, এদের ব্যাকরণের বুদ্ধি অনেক বেশি। আল্লাহর নবী বললেন নিয়ত করো, আর এরা বানালো নিয়ত পড়ো। তো অনেক বেশি বুদ্ধি না? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিয়ত
করো, এখানে ইরা বানালো নিয়ত পড়ো। কিভাবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত বানিয়ে ফেললো। আল্লাহে, আল্লাহর কসম, এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, ইমাম আবু হানিফা থেকে নাই, ইমাম মালিক থেকে নাই, ইমাম শাফি থেকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও নাই। তো এটা কিভাবে থাকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বেশি দিন লাগবে না, 60 বছর পরে অপদার্থরা আসবে, ওরা সালাতকে নষ্ট করবে। আজকের যুগে সালাত নষ্ট হতে হতে আসল সালাতই নাই। অনেকেই প্রশ্ন করেন আমরা কোন দিকে যাব, এক আলেম বলে ঠিক আছে, আরেক আলেম বলে ঠিক নাই, প্রায় অভিযোগ করে। এখন এরকম হয়ে গেলে তার জন্য ফয়সালা কি? তখন ফয়সালা হলো যে কিতাবুল্লাহ ও সুন্নত রাসূলের কাছে যাও, আল্লাহর কোরআনের দিকে খোলো, সেখানে যাও, আর আল্লাহর নবীর হাদিসের কাছে যাও, সেখানে থাকলে ফয়সালা হয়ে যাবে। তাহলে 2 আলেমে ঝগড়া করলো কি, ওইটা তোমার চিন্তার বিষয় থাকলো না আর। বাস, কোরআন হাদিস কি বলেছে আমল করে ফেলো। কি পছন্দ হয় না এরকম কথা? এইটাই তো সহি হওয়া উচিত। তো কাজে আপনি অমুক আলেমের দোহাই, তমুক আলেমের দোহাই, বাপ দাদার দোহাই, এত বছর থেকে করে আসলাম, ওগুলোর দোহাই না দিয়ে আমরা কোথায় যাব? কোরআন এবং হাদিসের কাছ থেকে নিয়ে